সূরা বাকারা দিয়ে শুরু করলেন, শেষ হলেন সূরা নাস দিয়ে শুরু হয়ে আপনি একটা 100% মানুষে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইনসানে কামেলের মর্যাদা এত বেশি যে ইনসানে কামেল এখান থেকে আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত তার দখল হয়ে যায়, তার ভিতরে আল্লাহ তাআলা সে জ্ঞান দান করে দেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইনসানে কামেল নাই, গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলোকে ভালো করার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য দুই শ্রেণীর মানুষ চিন্তা করেছে। কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ প্রদত্ত কিতাব দিয়ে ওহীর জ্ঞানের ভিত্তিতে, আর আরেক শ্রেণীর মানুষ হলো দুনিয়ার চিন্তা চেতনা দিয়ে বুদ্ধিজীবী, কার্ল মার্কস, ডারউইন, মসলোনি। এইরকম পৃথিবীতে বড় বড় রাজনীতিবিদরা তারা চেষ্টা করেছেন পৃথিবীর মানুষদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য। খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, 5টি মৌলিক অধিকার দেওয়ার চিন্তা তারা করেছেন। বিপরীত দিকে চিন্তা করেছেন নবী রাসূলরা, ওলি বুজুর্গরা। কিন্তু আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ চরমভাবে ব্যর্থ হয়েছেন, আরেক শ্রেণীর মানুষরা সফল হয়েছেন। সুবহানাল্লাহ। যারা ব্যর্থ হয়েছেন অনেকেই বলেছেন মানুষের আসল সমস্যা হলো এই পেটের সমস্যা দূর করে দাও, সব সমাধান হয়ে যাবে। এই পেটের সমস্যা দূর করার জন্য অর্থাৎ ভালো খাবার দাও, ভালো খাইতে পারলে শান্তি। এই খাবারের জন্য রাত দিন পশুর মতো মানুষ হন্তদন্ত হয়ে ঘোরাফেরা করেছেন, গরিবের মাল আত্মসাৎ করেছেন, ব্যাংকের টাকা লুট করেছেন, কিন্তু তার শান্তি হয় না। আরেক শ্রেণীর বুদ্ধিজীবী তারা বলছেন না, মানুষের আসল সমস্যা হলো জৈবিক চাহিদা। অর্থাৎ মানুষ জন্মের পরে তার একটা জৈবিক চাহিদা আছে, এটা যদি পূরণ করা যায় তাহলে একটা মানুষের আর কিছু লাগে না। এই জন্য নগদ যাহা পাও হাত পা দিয়ে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাক্য না শুনে কি মাঝখানে যে বেজায় পা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন কোরআনদার র‍্যাব সেঞ্চুরি করেছিলেন 2002 সালে। র‍্যাব সেঞ্চুরি 100 মেয়েকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছিলেন। ওই যে কিছু প্রগতিশীল লোকেরা বলেছে জৈবিক চাহিদা পূরণ করে দাও, শান্তি হয়ে যাবে। কিন্তু দুই শ্রেণীর মানুষরা ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হলো? কারণ আমাদের সমাজে আমরা একটা মাছের সাথে পরিচয়, যেই মাছটা পিছনের দিকে লাভ দেয়, সামনে যদি একটু দেয় পিছনে দেয় তার দ্বিগুণ। মাছটার নাম কি বলেন? ওই যে ছোট একজন বলছে চিংড়ি মাছ। কিসা মাছ? কি মাছ? চিংড়ি মাছের ময়লা থাকে কোথায়? হ্যাঁ, আসে মাথায় থাকে ময়লা। এই মাথায় ময়লা থাকার কারণে চিংড়ি মাছ সামনে যত যায় পিছনের দিকে যায়। এই জন্য যাদের আজে বাজে চিন্তা মাথায় এসছে তারা সামনে যেতে পারে না, জাতিকে পিছনের দিকে নিয়ে গেছে। আর এক শ্রেণী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তারা চিন্তা করেছেন ওহীর জ্ঞান দিয়ে। ওহীর জ্ঞান দিয়ে মানুষকে চিন্তা করেছেন, পরিবর্তনের চেষ্টা করেছেন। যুবকগুলো বঙ্গপালের মতো নৈতিকতার পরিবর্তন দিয়ে অসভ্য যুবকগুলো সভ্যতায় পরিণত হয়, দুনিয়ায় থাকতে জান্নাতের সনদ পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, ওমরের মতো লোক যিনি আল্লাহ রাসূলের কল্যাণ কাটার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ রাসূল ওই মানুষটাকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহ রাসূলের সহবতে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমাদের যুব সমাজকে নৈতিক পরিবর্তন করতে হলে কোরআন সুন্নাহর কাছে আসলে যে ছেলেগুলো আজকে আপনারা বলেন যে ওরা ইয়াবা খায়, ওরা সারাদিন গেম খেলে, এই ছেলেগুলোকে আদর দরদ ভালোবাসা দিয়ে কোরআন সুন্নাহর কাছে বসায় দেন, এরা আগামী দিনে সমাজ বিপ্লব করবে কোরআন এবং সুন্নাহর আলোকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের সিরাতকে অনুসরণ করতে বলেছেন। এছাড়া পৃথিবীর কোনো মানুষের সিরাতকে 100% অনুসরণ করা যাবে না। কারণ কিছু মানুষের জীবনের ভিতরে এমন পাওয়া যায়, এটা আপনি আলোচনা করতে পারবেন তো। ওনার অনেক সাইড ভালো, কিন্তু কিছু সাইড এত খারাপ, এগুলো আলোচনা করলেও সব। কিন্তু আল্লাহ রাসূলের জীবন চরিত্র, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন
স্ত্রীদেরকে বলেছেন, ক্রীতদাসকে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, ও আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে দিনের আলোতে আমার মাঝে যা কিছু হবে সব কিছু তোমরা সবার কাছে খুলে খুলে বলে দিবে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন মানুষ দেখা যিনি বলতে পারে রাতের অন্ধকারে দিনের আলোতে আমার মাঝে যা কিছু দেখবা সব খুলে খুলে বলে দিবা, পারা যাবে? কারণ আমরা দেখি অনেক মানুষ নামি নামি মানুষ ছিলেন, কিন্তু তার পিএসএ যখন পুলিশে ধইরা 2-4টা বাড়ি দিছে, এমন কথা কয়ে দিছে, শেষ পর্যন্ত তার বাংলাদেশে আর মুখ দেখানোর কি জায়গা নাই। সবাই জানতো অমুক লোকের চরিত্র সুদের মতো পবিত্র, কিন্তু এমন ভাবে দেখেছি পাশ করার পরে, প্রকাশ হওয়ার পরে তার চরিত্রের আর কিছু দিক থাকে না। কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের ভিতরে এমন কোন দিক নাই যে রাসূলুল্লাহর দিনের চরিত্র একরকম ছিল, রাতের চরিত্র কোনো সিক্রেট ছিল না, সব কিছু ছিল কি প্রকাশ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রমজানুল মুবারক ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু পিঠা তৈরি করেছেন। কি পিঠা তৈরি করেছেন? ভাবলেন আল্লাহ রাসূলকে না দিয়ে খায় কিভাবে। তিনি সবাই যখন তারাবির নামাজ পড়ে চলে গেলেন, রাতের গভীরে সাফিয়া আল্লাহ হাবিবের সাথে সাক্ষাৎ করলেন, মসজিদে গিয়ে দেখা করলেন, ফিসফিস করে কথা বলতেছিলেন। এমন সময় একটা লোক হেঁটে যাওয়ার শব্দ পেলেন আল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন নিশ্চয়ই আমার কোন সাহাবী রাতের অন্ধকারে হেঁটে চলে যাচ্ছে, আর সে নিশ্চয়ই আমার সাথে কোন নারীর কথা শুনতে পেয়েছে। অতএব এটাকে যদি আমি ক্লিয়ার করে না দেই, আজকে আমি থাকবো না এমন একদিন, কিন্তু সেদিন তাকে শয়তান তার ভিতরে প্ররোচনা দিবে যে অমুক তারিখ রমজান মাসের এতটা রাতের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্ধকার রজনীতে মসজিদে বসে একটা নারীর সাথে কথা বলেছিলেন, নারীটা জানে কেনা। এই জন্য আল্লাহ রাসূল ডাক দিলেন বাহিরে গিয়ে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এত রাতে তুমি কি একটা মহিলার কণ্ঠ শুনতে পেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেয়েছি। বলে তোমার মা সাফিয়া মার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এরকম বলতেছেন কেন? আল্লাহর নবী বলেন, শোনো, শয়তান বসে থাকবে না, একদিন আমি থাকবো না, কিন্তু তোমার কাছে শয়তান ওয়াসওয়াসা দিবে। এইজন্য আমি আল্লাহর হাবিব রাতের অন্ধকারে আমার স্ত্রী সাফিয়ার সাথে কথা বলেছিলাম, এটা তোমার সামনে ক্লিয়ার করে দিলাম। সুবহানাল্লাহ। ক্লিয়ার করে না দিলে ওয়াসওয়াসা তৈরি হয়, কারণ আপনি আপনার খালাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছেন, অথচ পাশের থেকে একজন লোক দেখলেন যারে ইমাম সাহেবের কানে নিয়ে যাইতেছে, এটা কি বউ না বলতে একজন গোলাগার হইলেন কি আপনি? আপনি যদি জিজ্ঞেস করতে হুজুর ওই দিন দেখলাম দুপুর 12টার দিকে আপনি কারে যেন নিয়ে যাইতেছেন, তারে ঠিকই দেখছেন, আসলে আমার খালা খুব অসুস্থ ছিল, খালার তো কেউ নাই, তো আমি ওনার কাছে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে আপনি কি হয়েছে তো ক্লিয়ার হয়ে যেত। আমরা অনেক কল্পনা, অনেক ধারণা করে পাপের কি হয়, ভাগীদার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে সব কিছু পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর হাবিবের 500 বছর আগের দিনে। আমরা অনেকেই পুরানো দিনে যেতে চাই না, কিন্তু ডাক্তাররা ধইরা আমাদেরকে পুরানো দিনে এখন নিয়ে যেতেছে। বলে টেকি সাটা সাল কা, বাজারের সালের দাম যদি 100 টাকা, টেকি সাটা সালের দাম 300 টাকা কেজি। কালীবাংলা সরিষার তেল খা, কারণ এই সয়াবিন তেলের মধ্যে অনেক রোগ। আমরা অনলাইন থেকে 500 টাকা কেজি এই সাল অর্ডার দিয়ে খাই। তারপরে আমাদেরকে কায়িক পরিশ্রমের কথা বলে। আর যখনই বলি আমরা আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তামাম পৃথিবী যখন অন্ধকারে তামাশাচ্ছন্ন হয়েছিল, তখন তিনি তার কোরআন এবং সুন্নাহ দ্বারা জাতিকে পরিবর্তন করেছিলেন, একটি সোনালী যুগ তৈরি করেছিলেন। আর রাসূল বলেছেন, খায়রুল কারণী কারণী সুন্নাল্লাযিনা ইয়ামুনাহু, আমার যুগ হচ্ছে উত্তম যুগ, অতএব আমাদেরকে ওই যুগে ফিরে যেতে হবে। তখন প্রগতিশীলরা বলে, আমরা কি পুরানা পিছনের দিকে ফিরে যাব? জাতি এগিয়ে যাচ্ছে, আমরা কি পিছনের দিকে যাব? আমার ভাইরা, শান্তি পেতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়?
ওই পূর্বের যুগে, অর্থাৎ পূর্বের যুগ বলতে কোরআনুল কারীম আজও আমাদের মাঝে অক্ষত অবস্থা আছে তো নাই? আছে কিনা বলেন? কোরআন কেন আসছে একজন বলেন তো দেখি। কোরআন কি সবিনা পড়ার জন্য নাযিল হয়েছে? 40 খতম আদায় করার জন্য? কি বড় বড় ওয়াজ মাহফিলে কেরাত কইরা ওয়াজ শুরু করার জন্য? বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানরা কোরআন দিয়ে শুরু করবে, হিন্দুরা শুরু করবে ত্রিপটক ব্যাগ, এগুলো দিয়ে কোরআন এসেছে কেন বলেন? লিয়ুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই জাতি কোরআনটাকে বানিয়েছে সবিনার কিতাব, এই জাতি কোরআনকে বানিয়েছে 40 কিতাব, এই জাতি কোরআনকে বানিয়েছে শ্রদ্ধার কিতাব। রমজান মাস আইলে নাকে মুখে সুমা দিয়া কিতাবের মধ্যে দুইটা আবার সুন্দর করে তাকের উপরে রেখে দেন। অথচ আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছিলেন, কোরআন পড়ে পড়ে কোরআনের আয়াতগুলো বাস্তবায়ন করে মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। এবার আপনি বলবেন হুজুর আমি তো জেনে, আমি একজন নাবী, আমি একজন কুলি, আমি একজন কৃষক, আমি একজন ইঞ্জিনিয়ার, কোরআন তো পড়ি নাই, কোরআন তো কঠিন কিতাব। আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ আমি জানতে চাই তোমার কোরআন কঠিন না সহজ? আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা কাদিয়াসসানাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি, আছো কি কেউ বুঝতে পারো কিনা? কারণ আপনার এত মেধাবী ছাত্ররা ইংরেজি একটা 50 পৃষ্ঠার কিতাব মুখস্থ করতে পারে না, বাংলা 100টা কবিতা মুখস্থ করতে পারে না, কিন্তু আপনার সেই সন্তানটা মাত্র 12 বছর বয়স, 9 বছর বয়সে আল্লাহ 30 পারা কোরআনুল কারীম এত মুখস্থ করেছেন, কোনো একটা শব্দ তার ভুল হয় না। সুবহানাল্লাহ। এটা কার অলৌকিকতা, এটা কার মুজিজা, এটা কার দয়া, কার মেহেরবান? দূরে বলুন কার মেহেরবান? আল্লাহ। কিন্তু সেই কোরআন থেকে আমরা কেন দূরে আছি বলেন? এই কোরআন থেকে দূরে সরানো মূলত আমরা নিজেরাই সরে নাই। কোরআন থেকে দূরে সরানোর জন্য পিছন থেকে কল কাজে নারা হচ্ছে কি হচ্ছে না? কারণ আপনারা সবাই জানেন সালাউদ্দিন আইয়ুবী, কাজী সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডের যুদ্ধ হলো খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে, তিনি যখন সফল যুদ্ধে বিজয়ী হলেন, তিনাকে হারাতে পারেন নাই। কারণ তিনি ছিলেন একদিকে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দরজা দিতেন, দিনের বেলায় তার সৈন্য বাহিনী নিয়ে শত্রুর মোকাবেলা করার মেধা যোগ্যতা সবকিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। যখন তাকে হারাতে পারে নাই তখন জয় নিষ্ঠা ইহুদিরা সিদ্ধান্ত নিল আমরা একটি কাজ করতে হবে, সেই কাজটা হলো এই কোরআনের আইন যেন বাস্তবায়ন না হয়, কোরআনের যেন প্রয়োগ না হয়, এই চিন্তা চেতনা মুসলমানদের হৃদয় মন মস্তিষ্কে ঢুকাইয়া দিতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ তৈরি হবে, কোনো বাধা নাই, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস তৈরি করে দিতে হবে, কোরআনের আয়াত যেন বাস্তবায়ন না হয়, কোরআনের অনুশাসন যেন ব্যক্তি সমাজ রাষ্ট্রে প্রতিফলিত না হয়, এর ব্যবস্থা করে দিতে হবে। তাহলে কেমনে করতে হবে? এদের ভিতরে ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিতে হবে, একটা আরেকটারে ফতোয়াগিরির মধ্যে লাগাইয়া দিতে হবে। কি বিশ্ব যখন এগিয়ে চলছে তখন তোমরা পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজছো, কোরআন হাদিস তুষি হানাফি শাফি হাম্বলি মালিকি বিরোধিত গুণ আজরাইল আসিয়া কহিল তোর পিতু। বড় বড় ইহুদি জয় নিষ্ঠা লেগে গেছে কালা টুপির পিছনে, হুজুর আপনি তো কালা টুপি পরেন, আচ্ছা আপনি বলে তো পাঁচ কুল্লি টুপি পরা এটা কি জায়েজ না হারাম? একজন তো আমারে বললো কালা টুপি পরা নাকি এটা ভালো না, এটা হারাম, এটা নাকি আল্লাহ রাসূলের দুশমনরা পরে। তো কেডা কইছে? কো অমুক ফারার বড় হুজুর কইছে, হে যে পাঁচ কুল্লি পরে এটা পরা হারাম। হুজুর আপনার কাছে দলিল আছে? আর দলিল আপনি কিতাব লেখেন, টাকা 5 কোটি টাকা আমরা আছি আপনার পক্ষে, লিখতে থাকেন, তাহলে নামায় দেওয়া হয়েছে 5 কোটি টুপির বিরুদ্ধে লেখার জন্য। হুজুর রাত দিন 24 ঘন্টা লেগে আছেন 5 কোটি টুপির কিভাবে হারাম ফতোয়া দেওয়া যায়, কোরআন হাদিস ইজমা কিয়াস উনি খোঁজা শুরু করলেন। বিপরীত দিকে আবার ওই হুজুরকে বলা হলো, হুজুর আপনি যে 5 কোটি পড়েন এটা নিলে হারাম, কারা টুপি বলা কইছে, কারা টুপি বলা হারাম।
আপনি কিতাব লিখতে পারেন, আমার কাছে দলিল আছে, তো সব দলিল রেডিও একটা বয়সের ডাক দিতে হবে। এইভাবে আমাকে ছোটখাটো রাস্তা দিয়ে মুসলমানদেরকে ডিভাইড করে রেখে রেখে আর জয়ালিশরা গোটা পৃথিবীতে কোরআনের আইনকে খতম করে দিয়েছে। আর আমরা নাক দেখে কি ঘুমাই দিছি। ওই যে একটু আগে বলছিলেন বাংলাদেশে কোরআনের আইন মানতে কোনো বাধা নাই। বাধা আছে? বাধা নাই। কত সুন্দর সহজ কথা। তো বাধা না থাকলে আল্লাহ তাআলা কোরআনে বলছে সূরের হাত কাটলে, সূরে যদি চুরি করে 10 দিরহাম পরিমাণ, 10 দিরহাম পরিমাণ তার হাত কেটে দিতে হবে। আপনি হাতটা কাটতে পারবেন? কথা বলেন, পারবেন? রাষ্ট্রে হাত কাটা হয় চুরি করলে কি হয়? জেল জেল দেয়। এরপরে কুড়ির মধ্যে যায় জামিন আনে অথবা 3 মাসের সাজা হয়। অথচ আল্লাহ রাসূল বললেন চুরি করলে 10 দিরহাম পরিমাণ কোরআনের আইন অনুযায়ী তার কি করে দিতে হবে? হাত কেটে দিবে। হাতটা জোড়ায় রাখতে হবে যে অপর ব্যক্তি চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হয়েছে। এই সমাজে এই আইন হলে আর কি চুরি হইতো? কিন্তু চুরি যে করছে তার কি দিলাম যে এরপরে কি দুই পক্ষ মিলে একটু হেরেজের একটু ছুড়াই আনেন কি হইব? ও চুরি করছে 10,000 টাকা, এই জরিমানাটা দিয়ে দিব, তাইলে তার মাফ জামিনে। অনেক কয় বাইরে আয়া 10,000 টাকা করতে দেব, অন্তত 10,000 টাকা দেওয়ার জন্য আমার আরেকদিন কি করতে হইব? চুরি করতে। এই 10,000 টাকা দেওয়ার জন্য আমার কে চুরি ধরা গেছে। এবার চুরি ধরা খাওয়ার পরে জেলখানায় গেছে। যাই একজন গেলে কি করতেছ? ও ভাই চুরি করছে, দুইবারে চুরি কইরা জেলের মধ্যে আছে। ধুর বেটা, চুরি করে জেলে আল্লাহ তো ডাহাতি করতারস না। ডাহাতি কেমনে করে আমি তো জানি না। ধুর, আমার 12 বছরের জেল হইছে ডাহাতি করে। ডাহাতি ট্রেনিং করে আমি শিখাই দেই। 3 মাস পরে বাইরে যাবি গা, তখন ডাকাতি কিভাবে হয় এই ট্রেনিং নিয়া বাইরে গিয়ে আগামী দিনে ডাকাতি করবি, দেখা হইলে বাস একটা সুর দিবি, কইরা দেব কি এর ধরা দেব। সুর বের হলো জেলখানায়, ঢুকলো জেলখানায়, সুর বের হলো কি হয়? কারণ কি? কারণ হলো মানব রচিত আইন। এই আইনের কোনো ভিত্তি নাই। এই আইন দিয়ে ইনসাফ হয় না। কারণ যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন তাই আইনের উপরে কোনো আইন চলতে পারে না। তাহলে এই আইনের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করে সিরাতুন নবী মাহফিল ফারজ করলে কে মাহফিল কবুল হইব? এটা তো মনে করেন যে ওই যে একজনকে দাওয়াত দিলেন বিয়ারে, ফুলাও, কুরমা, খাসি, হাসির গুস্ত সব কিছু রেডি, কিন্তু ফাতিমের সাইডে দিয়া একটু বিড়ালের পায়খানা দিয়ে দিছে। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবা, মিষ্টি মিষ্টি গুলো, বাকিগুলোকে খেয়াল করবে না। বরং শক্তি থাকলে কোরআনের ওই আয়াত যেন প্রতিষ্ঠিত না হয় বাধা দিবা। আমার মুমিন দাবি করবা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছে, আল্লাহ জাত ইজ্জতের কসম দিয়ে বলছি, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব যে ফয়সালা দিয়ে গেছেন, এই ফয়সালা অবনত মস্তকে একবারে নত শিরে যদি কেউ মেনে না নেয়, আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সে বশির কালো মুমিন হতে পারবে না। আমরা কি করি? তাহলে আমরা ক্লিয়ার হলাম, আমাদের এই দেশে আল্লাহর সুন্নাত পালন করতে কি আছে? রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে বাধা আছে। ডান দিকে চলা সুন্নাত। আপনি যদি ডান দিকে গাড়িটা চলে, ট্রাফিক আইনে আপনাদের ধরবে কি ধরবে না? ধরে আপনারা জরিমানা করব, শাস্তি দেব। কেন? আপনি বলবেন এই আমি তো আশিকে রাসূল, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি নবীর সুন্নাত মানছি। আরে বেটা, কত আশিকে রাসূল, এই দেশে কি আপনার নবীর সুন্নাত এটা চলে? ডান দিকে সুন্নাত, তুমি যে সুন্নাত মানলা, তুমি জানো না এই দেশের আইন চলে ব্রিটিশের আইন? রাসূলুল্লাহর আইন মানার কারণে আপনি গেলেন কোথায়? জেলখানায়। বিচার করলো কারা? মুসলমান নামধারী ব্রিটিশ আইনের ভুক্তভোগীরা আপনার বিচার করবে। তাহলে বোঝা গেল এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আল্লাহ রাসূলের সুন্নাত মানতে অনেক জায়গায় কি আছে? একটা উদাহরণ দিলাম। এখন কোরআনের আইন মানতে কি আছে? ওই যে সূরা শরীফ আপনি কোরআন শরীফে পড়ছেন, ইমাম সাহেব বললেন যে কোরআন বুঝে শুনে পড়বেন, ব্যাখ্যা সহ পড়বেন। বাসায় যায় কোরআন পড়ে দেখবেন চুরি করলে সূরার হাত কেটে দিতে হবে। আপনার সমাজে একটা সুর ধরা পড়লো, আপনি বললেন রাহ, আমি এখন কোরআন শরীফ পড়ে আইছি যে চুরি করলে হাত কেটে দিতে হইব।
সব মুসল্লিরা একসাথে হয়ে ইমাম সাহেবের নেতৃত্বে সূরের হাত কেটে দিলেন। আপনি কি জায়গায় থাকতে পারবেন না পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করবে? পুলিশ এসে অ্যারেস্ট করবে। কারণ হলো পুলিশ এসে অ্যারেস্ট করবে এই জন্য আপনি রাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন। আপনি যদি তারে কোরআন খুলে দেখান যে ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, আল্লাহর কোরআনে এই কথা বলছে, বলছে আই দেশে কোরআনের আইন চলে না। তাহলে কোরআনের আইন কি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কোরআনের আইন বাদ না, বরং এটি চালানোর জন্য যে সমস্ত লোক দরকার যারা ক্ষমতায় গেলে পরে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, বলেন কোরআনের আইনের সাথে কি কারো বাধা আছে? একটা লোক আমি দেখি না কোনো মাহফিলে গেলে যে কোরআনের সাথে কার কার বিরোধিতা আছে একটা লোক হাত তুলে, কেউ হাত তুলে। কিন্তু না বুঝে আমরা এই কোরআনের আইনের বিরুদ্ধে যারা আছে তাদের পক্ষে কাজ করতেছি। এই জন্য যেই দলই করেন না কেন জিজ্ঞেস করবেন যে আপনি যে দল করেন এই দল আমি করব, কিন্তু এই দলের ম্যানিফেস্টো কোরআন সুন্নাহ আছে কিনা? অর্থাৎ আপনারা ক্ষমতায় গেলে কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন কিনা? যদি বলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কোন রাজনীতিকের সাথে জড়িত হব না। কারণ যেই দলে কোরআন এবং সুন্নাহ ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত করবে না, সেই দল করা কোন মুমিনের পক্ষে জায়েজ না। কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন হাসানাহ এটা কি নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূলের সমাজনীতি, রাষ্ট্রনীতি, প্রেসিডেন্ট হিসাবেও আল্লাহ রাসূলকে মানতে হবে। মানতে হবে কি হবে না? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই অবস্থায় তিনি রাসূল ছিলেন কিনা? কথা বলেন, রাসূল ছিলেন কিনা? ছিলেন। তাহলে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের গোটা জীবনে সাধারণ জীবনে আল্লাহ রাসূলের জীবন আদর্শ রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল মদিনার রাষ্ট্রপতি হিসাবে রাসূল হিসাবে যা করেছেন তা মানতে হবে। কিন্তু একজন ব্যক্তি আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, তার নাম আমরা সবাই জানি। এই লোকটা কি জান্নাতে যাবে? যাবে না। কারণ কি? আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে কিন্তু তিনি মুনাফিক। কারণ কি? কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চিন্তা চেতনা ছিল যে মসজিদের ইমামতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সমাজের ইমামতি করবে আবু জাহেল। নাউযুবিল্লাহ। মসজিদের ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সমাজের ইমাম কে? আবু জাহেল। অর্থাৎ রাষ্ট্র চালাবে আবু জাহেল আর মুহাম্মদ নামাজ, রোজা, হজ, যাকাত এই ধর্মীয় সাইটগুলো দেখাশোনা করুক না। মুহাম্মদ আমার কাছে গেলে রাজনীতি করবে। আমাদের সমাজে এরকম আছে না নাই? হুজুররা আবার রাজনীতি দরের কিনা? হুজুররা মসজিদে থাকবো। এই কোরআন যে মসজিদে পড়ে তেলাওয়াতগুলো সুমধুর কণ্ঠে, এগুলো নামাজে পড়ার জন্য আসে নাই, এগুলো এসেছে মসজিদ থেকে বের হয়ে প্রত্যেকটি আয়াত সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ব্যাংক, বীমা সকল জায়গায় প্রয়োগ করতে হবে। সুবহানাল্লাহ। প্রয়োগের জন্য আসছে। জ্বালা ক্ষেতের মধ্যে জ্বালা থাকলে কি ধান হয়? এই জ্বালা ক্ষেতের দিকে আবার কি করতে হয়? ধান খেতে যায় নির্দিষ্ট দূরত্বে এগুলো রোপণ করতে হয়, তাইলে ওই জায়গায় ধান হয়। এই মসজিদে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই মসজিদের তেলাওয়াতগুলো বাস্তবায়ন হবে কোথায়? সমাজের বিভিন্ন সেক্টরে। কিন্তু আজকে এগুলো না হওয়ার কারণে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক সমস্যা। সম্মানিত ভাইরা, এইজন্য আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আবার বাস্তব ধর্মী কিছু কথা শুনে যাই। আল্লাহ রাসূল ছোটদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? আমরা বাসি। আমরা কি ভালোবাসি? এই মসজিদে ছোট বাচ্চারা আপনারা কি ধমক দেন? হ্যাঁ, থাপ্পড় টাপ্পড় দেন না তো? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমরা এবার বাস্তব জায়গায় চলে আসি। আল্লাহ রাসূলের সিরাত সেই ব্যক্তি যতটুকু মানতে পারবে আল্লাহ তাআলার কাছে মর্যাদা তার ততটুকু বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
বাচ্চাদের খবর রাখতে অতদিন আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবে। আল্লাহ তাআলা তাকে এত উচ্চ মার্গে নিয়ে গিয়েছিলেন। তিনি মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের খবর রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া উমাইর কাইফা উমাইর, ও উমাইর তুমি কেমন আছো, তোমার পাখিটা কেমন আছে? সুবহানাল্লাহ। একটা ছোট ছেলে পাখি পালতো, আল্লাহ রাসূল তার খবর নিয়েছেন এবং তার পাখির খবর পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি বড় লিডার হইতে পারি, ছোট বাচ্চাদের খবর নেওয়ার কোনো দরকারই মনে পড়ে না। অথচ আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোটদের সাথে এত মজা করেছেন, এত আনন্দ করেছেন। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন বলতেছেন, নানাজি আমাদের একটা ঘোড়া এনে দাও, ঘোড়ার উপরে আমরা উঠবো। রাসূল বলেন, হাসান হুসাইন ঘোড়া কোথা থেকে পাবো? ঘোড়া তো নাই। বলে, না আমরা ঘোড়া ওঠার শখ কি আমাদের হবে না? আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শোনো আমি তোমাদেরকে ঘোড়ায় ওঠার স্বাদ তোমাদেরকে মিঠাইয়া দিতেছি। এই জন্য আল্লাহ রাসূল নিজেই ঘোড়ার মতো আগুন পারলেন, হাত মোবারক মাটির মধ্যে দিলেন, পা মোবারক মাটির মধ্যে লাগালেন। ঘোড়া সুরত ধরে এবার বললেন, নাতি ঘোড়ার ভিতরে উঠে যাও। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহির নাতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকের উপর উঠেছেন। আল্লাহর নবী আবার হাঁটা শুরু করেছেন। আর হাসান হুসাইন বলতেছে, নানাজি ঘোড়ার তো লাগাম থাকে, আমাদের লাগাম কোথায়? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহির চুল মোবারক গুলো হাতে দিয়ে দিলেন, এই হচ্ছে তোমার ঘোড়ার লাগাম। এই অবস্থায় যখন তিনি করতেছে, এমন সময় হযরতে আলী গিয়ে হাজির। আর আলী গিয়ে বলে, ও হাসান হুসাইন জানি তোমরা কার পিঠে উঠেছো? আল্লাহ রাসূল বললেন, আলী রে কার পিঠে উঠেছে বলো না, হাসান হুসাইনের দাম কিন্তু কম না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের যুবকদের সরদার বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদের সাথে এরকম আচরণ করেছেন, কিন্তু আমরা মসজিদে আসলে যুবক ছোট বাচ্চাদেরকে ধমক দেই। অথচ নিয়ম হলো যাদের বয়স 7 বছর হবে তখন থেকে নামাজে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, পুরো আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়সে নামাজের জন্য অর্ডার দিতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর তখন তোমরা তাদেরকে নামাজের কি করো? অর্ডার দাও। এই যে 7 বছর বয়সে নামাজের অর্ডারের কথা বললেন আল্লাহ রাসূল, নিউরো সায়েন্টিস্টরা তারা গবেষণা করেছেন 100 বছর ধরে। এখন তারা আবিষ্কার করেছেন এর মধ্যে রয়েছে এক জাদুকরী উপকার। সুবহানাল্লাহ। শুনেন, এই 7 বছর বয়সে এই থেকে ব্রেইনের বিকাশ সাধন হয় বেশি 18 বছর পর্যন্ত। আর এই ব্রেইনের বিকাশ সাধনটা সবচেয়ে বেশি হয় সিজদার মধ্যে গেলে। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে যে একটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছেন, মানুষের ভিতরে একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে। এই ম্যাগনেটিক পাওয়ারটা যখন বান্দা জিও ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, অর্থাৎ মাটির মধ্যে একটা শক্তি আছে, আমার দেহের মধ্যে একটা শক্তি আছে, সূর্যের মধ্যে একটি শক্তি আছে। বান্দা যখন সিজদায় চলে যায়, 7 বছরের বাচ্চাটা যখন সিজদায় চলে যায়, এই তার বডির যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এটা জিও ম্যাগনেটিক ফিল্ড মাটির এক মহাশক্তির সাথে মিশ্রণ হয়ে যায়। এই মাটির মিশ্রণের ফলে মাটির মধ্যে আবার সূর্যের একটা পাওয়ার রয়েছে, সৌরম্যাগনেটিক ফিল্ড। এই সৌরম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ তিনটা শক্তির সাথে আবার জয়েন্ট হয়ে গেল। এই তিনটা শক্তি আবার জয়েন্ট আছে সুপার ম্যাগনেটিক বা কসমোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা শক্তির সাথে এই তিন শক্তির একাত্মতা হয়ে যায়। বান্দা যখন সিজদায় যায়, তার ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, নিউরনগুলো কাজ করতে শুরু করে, বান্দার ভিতরে আল্লাহ তাআলার বারাকা রহমত নাযিল হতে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্য আধুনিক নিউরো সায়েন্টিস্টরা বলেছেন 7 বছর বয়সে সিজদার প্র্যাকটিস যদি করায় দিতে পারে, আর ঘুমটা যদি রাতের প্রথম ভাগে করায় দিতে পারে, ওনারা বলেছেন এই ছেলে কখনো বেয়াদব, খারাপ,
অসভ্য, মদখোর, গাঁজাখোর, জিনাখোর হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অর্ডারকে আমরা আজ পর্যন্ত ভালোভাবে মূল্যায়ন করতে পারলাম না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আমার ভাইরা মসজিদে শিশু বাচ্চা আসলে কখনো কি পারলে একটা সুন্দর আয়োজন করে দুতলায় বাচ্চাদের জন্য সুন্দর করে মনোরঞ্জকর ছোট বাচ্চাদের জন্য ওরা আনন্দ পায়, ডিজিটাল সাউন্ড সিস্টেম করে দেয়। ওরা বলে ওরে টিপ দিবে, নাচ শুনবে, ওইখানে টিপ দিবে, সূরা ফাতিহা তেলাওয়াত হবে, বিভিন্ন ডিজাইন দিয়ে মসজিদের ছবি, মিনারের ছবি, কাবার ছবি দিয়ে আধুনিক টেকনোলজি গুলো দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে প্রয়োগ করার ব্যবহার করবে। সমাজের সব বাচ্চাগুলো বিকাল বেলা এই মসজিদের দোতলায় চলে আসবে, এসে এসে তাদের খুশি মতো কেউ চাপবে, এখানে চাপ দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা হবে, সালামের উত্তরটা হবে। আরেকজন আরেক জায়গার মধ্যে টিপ দিবে, একটা মাছের মধ্যে টিপ দিবে, মাছের মধ্যে টিপ দিলে সেখানে বেজে উঠবে একটা দোয়া। এইভাবে বাচ্চা কাচ্চাগুলো একটা ইসলামী সংস্কৃতি নিয়ে বড় হবে, সমাজটা সুন্দর হবে কি হবে না? তাহলে দেখেন আমাদের তুরস্কের এই মসজিদগুলোতে এইরকম ডিজাইন করা আছে। তুরস্কের মসজিদের পাশে আরো ছোট ছোট 10-15টা মসজিদ। অনেকেই বলে যে এত কাছাকাছি মসজিদ কেন? বলছে ওইটা মসজিদ না, এটা হচ্ছে মসজিদ, ওইটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, ওইটা হচ্ছে মহিলাদের দ্বীনের দাওয়াতি চর্চা কেন্দ্র, ওইটা হচ্ছে মুসাফির খানা, ওইটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র। এইভাবে কমপ্লিট ফুড অফ লাইফ ইসলামটাকে ডিজাইন করা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব আপনারা এই মহল্লার মানুষ রুচিশীল, মননশীল ছোট বাচ্চাদেরকে কিভাবে নামাজে আনতে পারেন, আকৃষ্ট করা যায়। আপনারা আসরের পরে অনেক মুসল্লি মুরব্বীরা আছেন, 10টা করে চকলেট দিয়ে আসেন যে আজকে করিম চাচা, আগামীকাল রহিম চাচা। তো যত বাচ্চা 7 বছরের নামাজে আসবে তাদেরকে কেউ চকলেট দিবেন, একদিন কেউ বিস্কুট দিবে। এই ছেলেগুলো আপনাদের প্রতি সম্মান নিয়ে বড় হবে, কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। কিন্তু ওই ছেলেটাকে আপনি 7 বছর 8 বছর বয়সে একটা ধমক দিয়েছিলেন, বুঝে না তো, নামাজের মধ্যে একটু এদিক সেদিক চাইছে, সালাম ফিরে একটা থাপ্পড় দেব, সে কিন্তু মনে রেখেছে আপনাকে। আপনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেছে, এই ছেলেটা তখন নওজোয়ান যুবক, আঙ্গুল দিয়ে ধরে ঘুরে ঘুরে ঘুরে। একবার আমি ছোট সময় নামাজে গেছিলাম, আমার কুইতে আইছিল মারতে। আপনার প্রতি ভালোবাসাটা তৈরি করো না, কারণ বিজ্ঞান বলছে আপনি যা দিবেন তা ফেরত পাবেন। সালাম দিলে কি পাওয়া যায়? কথা বলেন, সালাম দিলে কি পাওয়া যায়? কাউকে গালি দিলে সালাম দেয়, কারো দিয়েছেন গালি, কি ওয়ালাইকুম সালাম। গালি দিলে গালি ফেরত পাওয়া যায়, সালাম দিলে। অতএব আল্লাহ রাসূলকে বলছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা বিল্লাহ। অতএব আমাদের ছোট বাচ্চাদেরকে মসজিদের আঙিনায় আসার জন্য আমরা সবাই মিলে একটা বিপ্লব তৈরি করতে হবে। আগামী দিনের সমাজকে আমরা পরিবর্তন জোর করে করা লাগবে না। আলহামদুলিল্লাহ এমনি সমাজ পরিবর্তন হয়েছে। এখন আসে যুবকদের তো আপনারা মূল্যায়ন করেন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করে সমাজে একটা সুরের বিচার হইল। এই ছেলেটা বিচার দেখতে গেছে, রে তুই কেডা, তুই করিম মিয়ার ফোনটা আয়ে বসে আইছে তো সরকারি দেখতে কেডা, এর এমন দমক দিয়ে দিছে, দিয়ে গেছে। সকালবেলা ও শুনেছে বিচারটা 50,000 টাকা ঘুষ খায়া উল্লাপাল্লা হয়ে গেছে। এই ছেলেটা বোঝার শক্তি আছে না তাই? কত বয়স হলে এদেরকে নেতৃত্বের দায়িত্ব দিবেন? 40 হইলেও তো দিতেন স্যার না। আমরণ মরা রাখ পর্যন্ত সমাজের প্রতিনিধি থাকতে চান, শক্তি নাই আপনার বিচার শাসন করা। কারণ আপনার ক্ষমতা চলে গেলে আপনার জীবন দশায় যুবকরা সমাজ চালাবে, এটা আপনার পছন্দ হয় না। আসুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে সমাজের দায়িত্ব নিয়েছে, ইলফুল ফুজল করেছেন। এই কাবা শরীফ ভেঙে ফেলা হলো, পুনর্নির্মাণ করা হলো, আজকে আসওয়াদ রাখা দিয়া এমন ঝামেলা হয়েছে, রক্তপাত ছাড়া কোনো উপায় নাই। কয়েকদিন যাবত কেউ সমাধান দিতে পারে না, বলে না আমরা চাই করতে কেউ সারাসারি নাই, হাজরে আসওয়াদ আসল জায়গায় রাখার আমরা হকদার, আমরা সৈয়দ বংশের লোক, আমরা অমুক বংশের লোক।
শেষ পর্যন্ত একজন মুরব্বী মানুষ তিনি বললেন, দেখো মারামারির কোনো দরকার নাই, আগামীকাল সকালবেলা এই মসজিদে যে সবার আগে আসবেন তিনি আমাদের বিষয়টা ফয়সালা করে দিবেন। তিনি না বলেন নাই। সবাই চিন্তা করেছেন আমি আজকে সবার আগে যাই প্রধান বিচারপতি হয়ে যাব, কিন্তু যিনি সবার আগে গিয়েছেন তিনিও দেখতে পেয়েছেন সবার আগে মসজিদে এসে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সুখ এখন অন্যরকম হয়ে গেছে। সবাই রাসূলের প্রতি খুশি যে হ্যাঁ উনি আল-আমিন বিশ্বস্ত, ওনার প্রতি আমার বিশ্বাস আছে। আমাদের আল্লাহর হাবিব গেলেন, সবাই জড়ো হলো, বলো তোমাদের সমস্যাটা কি? বলছে এই হাজরে আসওয়াদ এটা খুব দামি জিনিস, এর কৃতিত্ব আমরা সবাই নিতে চাই, এই জন্য আমরা মারামারি করব, প্রয়োজনে ছাড় দিব না, আমরা নিজেরাই এটা দিব। আরেক গোত্র বলে আমরা নিব। রাসূল বললেন থামো থামো, এই সামান্য একটা বিষয়, এটা মাত্র 2 মিনিট লাগবে আমার সমাধান করতে। আল্লাহ রাসূল বললেন হাজরে আসওয়াদ এই সওয়াবটা তোমরা 4 গোত্রের লোকেরা সমানভাবে পাবে, এটার জন্য মারামারি করা লাগবে না। বলে এটা আবার কি? এটা সহজ বিষয়। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন চাদরটা নিচে রাখলেন, পাথরটাকে নিজের হাতে উঠালেন, বললেন আবার তোমাদের দায়িত্ব হলো 4টা গোত্র থেকে 4 জন প্রধান, গোত্র প্রধানরা তোমরা 4 কোণায় ধরে হাজরে আসওয়াদকে জায়গা মতো নিয়ে যাবা, সেখান থেকে আমি উঠে এই জিনিসটাকে সেখানে রেখে দিব। ওরা হাসাহাসি শুরু করলো যে আমরা কত আহাম্মক, আমরা কত বেকুব, এতদিন পর্যন্ত আমরা মারামারির জন্য প্রস্তুতি নিয়েছিলাম, সামান্য একটা বিষয় সমাধান করতে পারি নাই। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখনও তিনি রাসূল হত্যায় 17 বছর বয়সে আমাদের মুহাম্মদ বিশ্বস্ত বন্ধু এত সুন্দর করে সমাধান করে দিয়েছেন। আল্লাহ পরে আয়াত নাযিল করে দিয়েছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা আগুনের কিনারার মধ্যে দাঁড়িয়েছিলা, সামান্য জিনিস নিয়ে ঝগড়া করতা, কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝ থেকে ঝগড়া বিবাদ দূর করে নিয়ে শান্তির ফলগু দ্বারা বয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যুব সমাজদেরকে 17 বছর বয়সে দায়িত্ব নিতে হবে, এদেরকে মিটিং গুলোতে রাখতে হবে যে দেখো আমরা বিচার করি, আমরাও তো ভুল করতে পারি, তোমরা তো নতুন প্রজন্মের লোক, তোমরা সমাজটাকে সুন্দর করে সাজাও, তাহলে এই ছেলে মেয়েরা উৎসাহিত হবে কি হবে না? এই জন্য আমরা কি তাদেরকে জায়গা করে দিব? এদেরকে জায়গা করে না দিলে দরকার নাই, আমরা জায়গা না দিলে এদের শক্তি আছে, তারা জায়গা করে